হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা WBHRB যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। আমি একটা গতকাল ভিডিও করেছিলাম, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই দেখেছিলে যে তোমাদের রেজাল্ট সম্পর্কিত বিষয়ে কিন্তু সেখানে অনেক কিছু তথ্য দিয়েছিলাম। কবে রেজাল্ট প্রকাশিত হবে সেটা প্রমাণ সহকারে তোমাদের দেখিয়েছিলাম। অর্থাৎ আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে যে তোমাদের ডেটাগুলো দিয়ে থাকি সেগুলো কিন্তু প্রমাণ সহকারে দিয়ে থাকি, এবং অনেকেই সেক্ষেত্রে কিন্তু রিপ্লাই করেছো। এবং আরেকটা বিষয়, অনেক স্টুডেন্ট এক্ষেত্রে B.Sc নার্সিংয়ের মূলত যারা রয়েছে তারা অনেকেই টেনশনের মধ্যে পড়ে গেছো, কারণ তারা বহু স্টুডেন্ট অনেকেই রয়েছে যারা B.Sc নার্সিংয়ের সিট কমার জন্য খুবই টেন্স হয়ে পড়েছো। আজকে সমগ্র তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করব এবং অবশ্যই তোমাদের জানাবো যে জিএনএমের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, এবং এর পাশাপাশি B.Sc নার্সিং ফেজ 2 এর ইন্টারভিউ যারা দিচ্ছ তারা আগামী দিনে যাদের ইন্টারভিউ রয়েছে তারা ভালোভাবে ইন্টারভিউ দেবে। সমগ্র বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সামনে ভিডিওটা আমি উপস্থাপনা করব। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমে আমি নোটিশটা দেখিয়ে নিই যে একটা নিউজ পেপারে নোটিশে কি বলা হয়েছিল, এবং সেক্ষেত্রে তোমাদের B.Sc নার্সিংয়ের ডেটা কি রয়েছে এবং আসন কতগুলো ছিল, সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরব। আমি নোটিশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আগে। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে একটা পেপার থেকে আমরা এই খবরটা সংগ্রহ করেছি, এবং এক্ষেত্রে তোমরা এটা দেখতে পাচ্ছ যে আগস্ট মাসের মধ্যেই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে 7,000 পদের নতুন নার্স নিয়োগের সম্ভাবনা রয়েছে। তোমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে স্বাস্থ্যক্ষেত্রে 7,000 নতুন নিয়োগ সম্পন্ন হবে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মেডিকেল টেকনোলজিস্ট, আরও অন্যান্য পদে কিন্তু অসংখ্য তরুণী এক্ষেত্রে সুযোগ পেতে চলেছে। এর মধ্যে এখানে বলা রয়েছে যে জিএনএম নার্সিং এক্ষেত্রে বলা রয়েছে, এক্ষেত্রে 4,000 জিএনএম নার্স এবং 1,400 চিকিৎসক, 835 মেডিকেল টেকনোলজিস্ট, এইগুলো কিন্তু নেওয়া হবে। কিন্তু তোমরা জানো যখন এটা রিক্রুটমেন্ট প্রসিডিওরটা কিন্তু প্রকাশিত হয়েছিল, তোমরা সেই নোটিশটা কিন্তু ওয়েবসাইটে দেখতে পাবে, এখনও রয়েছে। সেই নোটিশটা ওয়েবসাইট থেকে দেখে নেবে যে B.Sc নার্সিংয়ের সম্ভবত 2,000-এর প্লাস, অর্থাৎ এক্ষেত্রে 2,000 প্লাস কিন্তু নার্স নিয়োগের কথা কিন্তু বলা হয়েছিল যখন এটা নোটিশ প্রকাশিত হয় 2,000। এবং এটা একটা পেপারে খবরটা প্রচারিত হয়েছে ঠিকই, কিন্তু আমি তোমাদের প্রত্যেককে বলবো যে WBHRB তরফ থেকে এখনও পর্যন্ত সেইভাবে কোথাও কোনোভাবে কিন্তু সেইভাবে বলা হয়নি যে 435টা B.Sc নার্স নিয়োগ করা হচ্ছে। আমার যতদূর মনে হয় যে এক্ষেত্রে পেপার যেটা প্রকাশিত হয়েছে সেটা ঠিকই আছে, কিন্তু তোমরা আপাতত প্রত্যেকে ধৈর্য রাখো এবং এক্ষেত্রে প্রত্যেকে ওয়েট করো, কারণ জিএনএমের রেজাল্ট আগে প্রকাশিত হচ্ছে। এটা এই নোটিশ, এটা এই পেপার অনুসারে আমরা সবাই জানতে পেরে গেছি যে জিএনএমটা আগে প্রকাশিত হবে, এবং B.Sc নার্সিংটা যেহেতু ইন্টারভিউ প্রক্রিয়া রয়েছে ফেজ 2, তাই B.Sc নার্সিংটা তুলনামূলকভাবে 10-15 বা 20 দিন পরে কিন্তু প্রকাশিত হবে। এটা আমরা মোটামুটি আন্দাজ করতে পারছি প্রত্যেকে। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো B.Sc নার্সিংয়ে কিন্তু যখন প্রকাশিত হয়েছিল সেক্ষেত্রে 2,000-এর ওপর কিন্তু এক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল। সেই নোটিশটা তোমরা একবার দেখে নেবে। এটা কিন্তু ওয়েবসাইটে WBHRB যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু এই নোটিশটা রয়েছে। তাই আশা করছি যে এক্ষেত্রে যে নিউজটা সংবাদপত্রে প্রচারিত হয়েছে 435টা B.Sc নার্সিং, এটা আশা করছি পরের দিকে বাড়বে বা এটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, কারণ যেখানে ভ্যাকেন্সি ছিল প্রায় 2,000, সেখানে 435টা অনেকটাই কম। এটা পরের দিকে হয়তো যখন রেজাল্ট যখন প্রকাশিত হবে তখন আরও এটা অনেকটাই ইনক্রিজ করবে, এটা আশা রাখছি। আর তোমরা যদি এই ব্যাপারে ডিটেলস জানতে চাও তাহলে WBHRBর সাথে একবার তোমরা ফোনে কন্ট্যাক্ট করতে পারো, বা তোমরা গিয়েও কথা বলতে পারো যে বর্তমান পেপারে এই নিউজটা প্রচারিত হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা জানতে চাই যে আপনাদের এক্ষেত্রে কতটা এই বছর আপনার
রেজাল্ট প্রকাশিত হবে, অর্থাৎ এখানে 435 যেটা বলা হয়েছে এটা কি আদৌ সত্যি, না এক্ষেত্রে আরও এটা ইনক্রিজ হতে পারে। এটা WBHRBর সাথে তোমরা ফোনে কথা বলতে পারো, কিন্তু আমি বলবো প্রত্যেককে যে, কারণ অনেকেই টেন্স হয়ে পড়েছো, অনেক B.Sc নার্সিং ক্যান্ডিডেট রয়েছে যারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলে বা মূলত টেলিগ্রামে মেসেজ করেছো যে স্যার এতটা কম কেন। কারণ সেক্ষেত্রে যেখানে অনেকগুলো পোস্টের কথা বলা হয়েছিল, এখানে অনেকগুলো চান্সেস থাকে, যে অনেকগুলো সম্ভাবনা রয়েছে, যে সম্ভাবনাগুলো 1 নম্বর যেমন হচ্ছে ইন্টারভিউ অনেকের যদি ভালো না হয় সেক্ষেত্রে তোমার ক্যান্ডিডেটের সংখ্যা কমে যাবে। 2 নম্বর হচ্ছে যে কিছু পরিমাণ ভ্যাকেন্সি রেখে পরের দিকে আবার নোটিফিকেশনস দেওয়া হতে পারে, অনেকগুলো সম্ভাবনা এক্ষেত্রে থাকে। কিন্তু আপাতত পুরোটাই এখন বিষয় যেটা রয়েছে সেটা পুরোটাই জল্পনার মধ্যে, কারণ যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এক্ষেত্রে সঠিকভাবে প্রেডিকশনস করা সম্ভব হবে না যে এক্ষেত্রে কতটা পরিমাণ ভ্যাকেন্সি প্রকাশিত হচ্ছে, অর্থাৎ কতজনের নাম থাকছে ফাইনাল প্যানেল লিস্টে। তাই প্রত্যেককে আমি বলবো যে তোমরা প্রত্যেককে যেমন ধৈর্য ধরে ছিলে ভবিষ্যতেও ধৈর্য ধরে থাকো, আর কয়েকটা দিনের বিষয়, কারণ নেক্সট মান্থেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, কারণ সংবাদপত্রে সেইভাবেই কিন্তু খবরটা প্রচারিত হয়েছে। আর জিএনএম ক্যান্ডিডেটদের আসন সংখ্যা যদ্দূর ছিল আমার মনে পড়ছে, আমি যদ্দূর জানি যে জিএনএম ক্যান্ডিডেটদের সম্ভবত 3000 এক্ষেত্রে 700-800 সামথিং এরকম ছিল। তোমরা তবু আর একবার দেখে নেবে, ওই নোটিশটা কিন্তু এখনও কিন্তু রয়েছে ওয়েবসাইটে এখনও পর্যন্ত নোটিশটা রয়েছে, সেটা তোমরা দেখে নেবে। এবং প্রত্যেকের বিএসসিদের যাদের আগামী দিনে ইন্টারভিউ রয়েছে তারা অবশ্যই কিন্তু ধৈর্য ধরে ইন্টারভিউটা দেবে, কারণ বিএসসি নার্সিংয়ের ইন্টারভিউ সেকেন্ড ফেজের যেটা আমি তোমাদের প্রেডিকশনস করেছিলাম সেটা কিন্তু একদম মিলে গেছে। এবং আমি তোমাদের কাট অফ বিএসসি নার্সিংয়ে দিয়েছি, সেই কাট অফটা জানার জন্য তোমরা কি করবে, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা সেইভাবে যদি জানতে চাও আর যদি দেখতে না পারো তাহলে কি করবে, তোমরা ডাইরেক্ট ইউটিউবে গিয়ে সার্চ করবে এডুটেক তন্ময় স্যার WBHRB স্টাফ নার্স B.Sc কাট অফ বলে সার্চ করবে, দেখবে ভিডিও বেরিয়ে যাবে, ভিডিও কিন্তু সেক্ষেত্রে চলে আসবে, বা আমাদের প্লে লিস্টগুলো তোমরা দেখবে, প্লে লিস্টে অসংখ্য ভিডিও রয়েছে, সেগুলো সম্বন্ধে তোমরা জানতে পারবে। আরেকটা সুখবর তোমাদের বলে দিচ্ছি, কারণ জিএনএমদের ধরো প্রথমে রেজাল্ট প্রকাশিত হচ্ছে এবং আমি অলরেডি কাট অফ বলে দিয়েছিলাম, ওই রিলেটেড ওই পর্যন্ত কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে +-1-2 সুইং করবে, এটা আগেই আমি বলে দিয়েছি। এবং আরেকটা বিষয়, কারণ আমাদের এক্ষেত্রে 4-5 বছরের যে এক্সপিরিয়েন্স রয়েছে মূলত তোমার হচ্ছে WBHRB স্টাফ নার্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে, তার উপর নির্ভর করে আমি তোমাদের কাট অফ দিয়েছিলাম। তবে এবছর কাট অফ কিছুটা পরিমাণ কমতে পারে, কারণ প্রত্যেকেই জানো যে কাট অফ কমার মূল কারণ হচ্ছে মাধ্যমিক এবং এইচএসের অল সাবজেক্টকে কিন্তু অ্যাড করতে হয়েছিল, তাই সেক্ষেত্রে কাট অফ কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও আমি অনেক কিছু অ্যানালিসিস করে তোমাদের কাট অফ দিয়েছি, এবং তোমরা তোমাদের কাট অফ কত হচ্ছে সেটা তোমরা জানাবে। এবং আগামী দিনে তোমাদের আরও নতুন নার্স নিয়োগের খবর কিন্তু আসছে সামনের দিকে, অর্থাৎ এক্ষেত্রে তোমরা জাস্ট 2 থেকে 3 মাস বা 4 মাস ওয়েট করো, আগামী দিনে তোমাদের আরও কিন্তু এক্ষেত্রে 5,000 আরও কিন্তু WBHRB স্টাফ নার্স নিয়োগের কিন্তু খবর আসছে, এবং এটা WBHRB স্টাফ নার্স রিক্রুটমেন্ট আগামী দিনে, অর্থাৎ এটা নভেম্বর-ডিসেম্বর মাস করে প্রকাশিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, তার আগেও কিন্তু প্রকাশিত হলেও হতে পারে। আর আরেকটা বিষয় তোমাদের বলে দিচ্ছি, তোমাদের আরেকটা সুখবর রয়েছে যে সম্ভবত পুজোর পরে তোমাদের কমিউনিটি হেলথ যে নার্স অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার CHO পোস্টের জন্য আবারও কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে পুজোর পরের দিকে। তোমরা ধরে রাখতে পারো ওভারঅল যে সেম নভেম্বর বা ডিসেম্বর মাসে কিন্তু CHOরও একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এটা তোমাদের বিষয়টা আমি জানিয়ে রাখলাম, কারণ CHO নার্স প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু নভেম্বর-ডিসেম্বর মাসেও কিন্তু রয়েছে, অর্থাৎ তোমাদের হাতে যে সময় রয়েছে এই সময়ের মধ্যে যারা নতুন ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে
তারা পড়াশোনা শুরু করে দাও, ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিতে শুরু করো। কারণ ইন্টারভিউয়ের প্রিপারেশন কিভাবে নেবে তার জন্য ভিডিও আমাদের যে তোমাদের মূলত যে কোশ্চেন্সগুলো করা হয় ইন্টারভিউয়ের, সেই কোশ্চেনের লিঙ্ক আমাদের চ্যানেলেই তুমি কিন্তু পেয়ে যাবে। আমাদের চ্যানেল এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমি সেই ভিডিওর লিঙ্কগুলো আমি দিয়ে দেবো। সেখানে 380টার ওপর কিন্তু কোশ্চেন্স তোমরা পাবে, যে কোশ্চেন্সগুলো পড়ে জিএনএম নার্সিং এবং বিএসসি ফার্স্ট পেজ প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু কোশ্চেন্স কমন পেয়েছে, কারণ তারা যে ফিডব্যাক দিয়েছে তার ভিডিও কিন্তু আমার চ্যানেলেই রয়েছে। তাই তোমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছো, যারা এবছর ফার্স্ট টাইম WBHRB ইন্টারভিউ ফেস করবে, তাদের ক্ষেত্রে এখন থেকেই বলছি যে তোমরা এখন থেকেই কিন্তু প্রিপারেশন নিতে শুরু করো। আমাদের যে ভিডিওগুলো রয়েছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স সেকশানে দিয়ে দেবো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দিয়ে দেবো। তোমরা সেখানে জয়েন করবে লিঙ্কে ক্লিক করে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। আগামী দিনে তোমাদের কিভাবে রিক্রুটমেন্ট হবে এবং স্টাফ নার্স গ্রেড 2 এর রেজাল্ট কবে আরও ডিটেলসে প্রকাশিত হবে এই সংক্রান্ত আমাদের কাছে যখন আপডেট আসবে তোমাদের কাছে আমি আপডেটটা সেটা তুলে দেবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি কোশ্চেন্স বা কোয়ারিজ থাকে কমেন্ট বক্স সেকশানে অবশ্যই কমেন্টস করো, বা আমাকে পার্সোনালি মেসেজ করতে হলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। আমার যে পার্সোনাল প্রোফাইল রয়েছে এডুটেক তন্ময় স্যার, সেখানে আমাকে কিন্তু পার্সোনালি তোমরা মেসেজ করতে পারো, আমি দেখে তার রিপ্লাই দেবো। আজকের ভিডিও এই